জামাতের উপরে ভরসা করছি, তারপরে দেখি 5 বছর, এরপরে যদি না হয় তেরা লাথি মেরে বাহির করে দেবো। আমাদের বিএনপি এগিয়ে থাকবে ইনশাল্লাহ। আমরা সারা জীবন বিএনপি করি এবং বিএনপি এগিয়ে থাকবে ইনশাল্লাহ। না, ওগুলো দল উঠতে পারে না। জামাতেরা মিশে মাথায় টুপি দেওয়া থাকে, নির্বাচনে যায় ওরা ভোট পায় না, ওদের সেন্টারে বিএনপি পাস করে, ওরা মিশে খালি টুপি মাথার দেওয়া থাকে। আমরা মুসলমান হওয়া এই কথা বলা ঠিক নয়, তারপরে ওরা বেদক, ওরা খালি মিশে টুপি মাথার দেওয়া থাকে, নির্বাচনে যা থেকে বিএনপি পাস করে ওদের সেন্টারে। জামাত তো মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের ভিপি তো ভালোভাবে বিশ্ববিদ্যালয় চালাইছে, পরিবর্তন হয়েছে 1 মাসের ভিতরে। যেভাবে চালাইতেছে এভাবে চালাইলে তো গোটা বাংলাদেশ ওদের কোনো ব্যাপার না। এটাই ওই জন্য আরো ভরসা করা যায় ওদের উপরে যে না, ভালোভাবে দেশ চালাবে জামাত, দেশ ভালোভাবে চলবে, ওদের মতনই চলবে, ওরাই তো চালাইতেছে। এই 1 মাসের ভিতরে কত পরিবর্তন হয়েছে দেখেন তো। এখন জামাত কি চাই? সব জামাতের উপরে। জামাত বাকি অন্যান্য দলের চেয়ে সব চেয়ে ভালো। আমিও আমিও যদি ভোট পছন্দ করি না ইসলাম মুসলমান হিসাবে, তারপরে বাকি অন্যান্য দলের চেয়ে জামাত ভালো। ভরসা পাই না বিএনপি আমলিগকে তো দেখনো, বিএনপি তো আমলিগের চেয়েও খারাপ, চাঁদাবাদে ভর্তি হয়ে আছে, রাস্তাঘাটের তো অবস্থা দেখতে পাচ্ছেন। জামাতের উপরে ভরসা করছি, তারপরে দেখি 5 বছর, এরপরে যদি না হয় তেরা লাথি মেরে বাহির করে দেবো। দেখেন, এই দেশে পরিচিত দুইটা দল, আওয়ামী লীগ বিএনপি। মানুষের একদম প্রত্যেকটা ঘরে ঘরে সবার অন্তরের ভিতরে দুইটা দলই আছে। এখন আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটা হলে গ্রহণযোগ্য হবে কিনা কতটুকু আল্লাহ পাক জানে। আওয়ামী লীগ যার নাই, তাহলে তো এখন দেখা যাচ্ছে বিএনপি আগে আছে, সবার থেকে বিএনপি আছে একে, বিএনপির পরে আছে জাতীয় পার্টি, এরপর জামাত। এনসিপি আসলে অনেকে তো এটার নামও জানে না। না বলতেছি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনটা হইতে গেলে দেশের অর্ধেকের বেশি মানুষের অন্তর থেকে আওয়ামী লীগ করে, কিন্তু এখন যদি অর্ধেক মানুষ যদি কেন্দ্রেতে নির্বাচনে ভোট দিতে না যায়, তাহলে নির্বাচনটা এই কেমন কেমন হয়ে গেল না। এর আগে আওয়ামী লীগ নির্বাচন করছে, বিএনপি আসে নাই, এটা কিন্তু কোথায় গ্রহণযোগ্য হয় নাই নির্বাচনটা, সারা বিশ্বে এটা নিয়ে প্রতিবাদ করছে। আর এখন যদি দেখা গেছে এই দল ছাড়া নির্বাচন করে, তাহলে এই কেন্দ্রের মধ্যে একদম ফাঁকা ফাঁকা লাগবে না, কেমন কেমন জানি। রাজনীতি চলতেছে দেশে, এই জন্য এই দেশের জন্য জামাতি দরকার। জামাতের কোনো ব্যাক রেকর্ড নাই, তারা কোনো ঘুষখোর না, তারা কোনো না, চাঁদাবাজ না। তাদের একটাই নীতি, সৎ পথে কাম করবো, সৎ পথে দেশ চালাবো। কেননা এই যে এখন দেখেন যে 24 আন্দোলনের মধ্যে তারা না শেষ হইতে চাঁদাবাজি শুরু করে দিয়েছে। তাদের অতীতে ফিরে গেছে গা বিএনপি। এখন অতীতে ফিরে গেলে তো মানুষ এটা চাবে না। আপনি চাইবেন যে দেশটা একটু ভালো হয়েছে, আমরা একটু ভালো পথে চলবো, মানুষের সাথে আমরা ভালো ব্যবহার করবো। তারা এখন আরো ডবল ব্যবহার খারাপ করতেছে। তার মানে চাঁদা এখন আগে নিত 10 টাকা, এখন তারা 20 টাকা। হ্যার বাড়ির দখল, হ্যার জমি দখল, হ্যার জায়গা দখল, চলতে আছে, অলরেডি চলবে। এখন ওনাদেরকে কেউ ভোট ভালো দিবে কিনা তা আমার জানা নাই, কিন্তু ঘটনা হইলো জামাতকে সবে চায়।